চিকেন আমি এমনভাবে বানিয়েছি আমার মাম্মির জন্য, আমার মাম্মি খেয়ে একদম খুশি হয়ে গেল। তার মুখের হাসি আর বন্ধই হচ্ছে না। আর চিকেন খেতে খেতে ওর এত ভালো লেগেছে, ও আমাকে মুয়া করে হাম্পি দিয়ে দিল। কত সুন্দর হয়েছে এই চিকেনটা খেতে। যাই হোক, আমি আমার মাম্মির জন্য কিভাবে এত টেস্টি চিকেন বানালাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। প্রথমে মিষ্টি কুমড়োকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। ছোট্ট ছোট্ট টুকরো 4 টুকরো নিয়েছি। আর পটল 2 টুকরো নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি 2 টুকরো, 1 টুকরো চিকেন নিয়েছি, আর 1 টুকরো গাজর নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, আর কুচনো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটু আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। এইবার আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে একটু সামান্য সরিষার তেল দেব। তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা যতক্ষণ না হালকা লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। তারপর কুচনো পেঁয়াজ আর আদা রসুন গ্রেট করে রাখা ওটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হচ্ছে। আদা রসুন আর পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা হতে হবে, তা না হলে কিন্তু আদা রসুনের যে গন্ধটা সেটা থেকে যাবে, আর আমার যে বেবি সে কিন্তু একদম খেতে পারবে না। তাই আমি আদা রসুন ভালোভাবে কষিয়ে নেব। আর পেঁয়াজটাও হালকা লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব সমস্ত সবজি আর 2 টুকরো টমেটো। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি 2 টুকরো করেছি আর বীজগুলো ফেলে দিয়েছি। দিয়ে এবার সব কিছু সবজি টমেটো সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করব। যে 1 টুকরো চিকেন ছিল সেটাও ওর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এগুলো আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সামান্য একটু জল ছাড়া ছাড়া হচ্ছে। ভালোভাবে কষাতেই হবে এই চিকেন। আর চিকেনটা কিন্তু দেশি চিকেন নিয়েছিলাম। আমি আমার বাচ্চাকে কখনোই ব্রয়লার মুরগি দিই না, সবসময়ই দেশি চিকেন দিয়ে থাকি। আর চিকেনটা আমি দেশি চিকেন তাই নিয়েছি, তাই ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে না কষালে চিকেনের যে আষ্টে গন্ধ সেটা থেকে যাবে, আর বাচ্চা কিন্তু ভালোভাবে খেতে পারবে না। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আরও একটু জল দিলাম, মনে হলো যেন জলটা কম হয়ে গেছে। আরও একটু জল দিয়ে আমি এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। তার আগে দিয়ে দেব আমি ধনেপাতা, আমি দিয়ে দিলাম। কুচনো ধনেপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি 4 থেকে 5টা সিটি হতে দেব। 4 থেকে 5টা সিটি হয়ে যাওয়ার পরে আমি একটি বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। কত সুন্দর লোভনীয় হয়েছে আমার বেবির জন্য। কেমন হয়েছে মা? ওয়াও, আচ্ছা, বাহ। তাহলে মাম্মিকে একটা হামি, আমায় একটা হামি দিয়ে দাও। ও বাবা, আমার সোনু মা তো। নাও তুমি মন দিয়ে এবার খাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি, খাও। এইবার আমার মাম্মি দেখুন কত সুন্দর করে চিকেনটা খাচ্ছে। ও খুব পছন্দ করেছে এই চিকেনটা। আমি ওকে খুব ভালোভাবে খাইয়ে দিচ্ছি। যাই হোক, এই এত সুন্দর টেস্টি চিকেন আমি বানালাম আমার মাম্মির জন্য। আজকের মতো এখানে দেখা হচ্ছে।